হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে থাকবে আমাদের তো গুরু পূর্ণিমা গেল। সেই গুরু পূর্ণিমায় আমি যেহেতু এখন বাইরে থাকছি মহারাষ্ট্রে কেমন গুরু পূর্ণিমা পালন করা হয় সেটাই দেখাবো। আমাদের তো বাংলাতে গুরু পূর্ণিমায় যে যার গুরুদেবকে স্মরণ করে, কেউ বাবা মাকে, যে যাকে মানে। কিন্তু এখানে গুরু পূর্ণিমার বিশেষত্ব হচ্ছে শ্রী স্বামী সমর্থ মহারাজের পুজো করা হয়, সাই বাবার পুজো করা হয়, মানে বিভিন্ন ঠাকুর দেবতা যারা আছে তাদের পুজো করা হয়। এখানে তারই পুজো পাঠ চলছে। এই যে মন্ত্র পড়াটা হচ্ছে না, এই মন্ত্র পড়াটা হচ্ছে মানে পুঁথি পাঠ করা, সেটাই। তার সাথে হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেইগুলোকে সবাই আহুতি দিতে বসেছে। এখানে এই যে শাড়ি পরা যে দেবীটা, এটা হচ্ছে মা কালী, উনি স্থাপন করেছেন। তার পাশেই লক্ষ্মী। যদিও এখানে মা কালীর মূর্তি নেই, কিন্তু উনি মা কালীর মতো একটা গঠন করে বসিয়েছেন, সবটাই পেতলে। তার ওপরে আছে স্বামী সমর্থ মহারাজ, আর এইখানে এটাও স্বামী সমর্থ মহারাজ। আর এখানে এই যে পাঁচটা, আমাদের যেমন পাঁচটা মোকাম হয়, এগুলোকে ওটি ভরা বলে, মানে এও স্ত্রীরা এগুলো আর কি দিয়ে থাকেন মাকে। তাই মা কালী বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে এগুলো দিয়েছেন পুজো। আর এখানে পুজোর প্রসাদ স্বরূপ দেখছেন চিপস আছে, সন্দেশ, নারকেল, এগুলো বিশেষত্ব। আর এইগুলো দেখছেন, এগুলো চাল দিয়ে তৈরি করা, চাল, সুপারি আর কালার। এনে যারা পুজো দিতে এসছেন তারা প্রণাম করছেন। আর ওদিকে পাঠ তো চলছেই। ज्यांची स्वामी चरणी भक्ती भावार्थ पूजन कधी जीवदा उपदरे ती स्वामी चरित्र श्रवणाची स्वामी मदरा सांगितले की स्वामी गुणानुवाद काय नाही हे स्वामी चरित्र लिहिले। এই যে দাদাকে দেখছেন, ইনি মেন মানে এখানে পুজো টুজো করেন, এনারই মন্দির। এটা পুরো তুলসীর মালা, মুখটা তুলসীর গোড়ে মালা তৈরি করছেন। এখানে না কোনো ব্রাহ্মণ দিয়ে কোনো পুজো হয় না, যে যার মতো নিজের মতো করেই পুজো করেন। ব্রাহ্মণ দিয়ে পুজো হয় খুব রেয়ার আর কি দেখা যায়। তো যাই হোক, এখানে পুজো হচ্ছে। আর হ্যাঁ, হোম যজ্ঞ কীভাবে হয় সেটাও দেখাই আপনাদের দ্বারা। এই যে দেখলেন সোয়া বলছে, এইখানে চাল, গম আর হচ্ছে ঘি দিয়ে মাখানো একটা বাটিতে। যেহেতু সবাই দূরে, ওই ছুঁড়ে ছাড়ে দিতে পারবে না, যখনই ওই সাওয়া বলবে তখনই এই বাটির থেকে একটা বাটির মেন বাটি থেকে নিয়ে আর একটা বাটিতে ওই চারটে করে, ঠিক 3 আঙুলে যেটুকু ওঠে সামান্য সামান্য দিয়ে আহুতি শেষে ওইগুলো 3 পাক ঘুরে ওটার মধ্যে ওই আহুতিতে দিয়ে দিতে হবে। তো এইখানে ওইদিকে পুজো চলছে, পুজোর পাশেই এগুলো অনেক মহিলারা আছেন যারা বসেছেন। আমিও বসেছিলাম পুজোতে, এই বসার মাঝেই একটুখানি তার ফাঁকে আর কি ভিডিও করা। তো পুজো পাঠ শেষে এখানে এই যে সব চাল টাল সবাই দিয়েছে, তার জন্য ধোঁয়া হচ্ছিল। তো সব শেষে যিনি মেন মানে এখানের যার আর কি পুজো আর কি, তিনি সর্বশেষ এসে উনি ওখানে আহুতি দিচ্ছেন। আর ওইগুলোতে সব কাঠ দিয়ে কর্পূর দিয়ে সমস্তটা জ্বালিয়ে দিচ্ছেন, যাতে ধোঁয়া না হয়। তো ওটাকে শেষে সবাই প্রণামও করে। আর এইখানে হচ্ছে এটাও একটা বান্ধবী, এদেরই বাড়িতে আর কি গিয়েছিলাম। তো এইখান থেকে ও যে ভাজছে, পকোড়া ভাজছে, প্রসাদ হবে। আর এইখানে হচ্ছে ঠাকুরের জন্য ভোগের ব্যবস্থা হয়েছে, সেই ভোগগুলো সবাই মিলে সাজাচ্ছে। আমরা যেমন আমাদের 56 ভোগ যেটা রীতি রেওয়াজ চলে দেয়া হয়, এখানেও ঠিক সেই ধরনেরই 56 ভোগ। সেই ভোগের মধ্যে এরা কিন্তু ভাত,
মানে ভাত দিয়েছে। এদের ওরকম পোড়ানপুরি বলে একরকম পুরি হয়, যেটা আমরা ডাল পুরি বলি, সেই রকম আর কি। সেটা মেন পুজোতে আর কি দিতেই হবে। তারপরে দই আছে, ডাল ভাত আছে, দই ভাত আছে, সুজি আছে, অনেক রকম মিষ্টি আছে, অনেক কিছু, মাখাম আছে, শ্রীখণ্ড আছে, শাক ভাজা, মানে কি বলে বোঝাতে পারবো না। অমৃতি আছে, জিলিপি আছে, মানে প্রচুর। আমি এতগুলো মনেও নেই, বলতে পারবো না। তারপর পুজো শেষে এই সবাই প্রসাদ গ্রহণ করতে এদের পরে বসেছে। আমিও বসেছিলাম প্রসাদ গ্রহণ করতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।